নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তনু রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রান্নার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করব খুব সুস্বাদু পুষ্টিকর একটা খাবার, তাও আবার একদম বিনা তেলে বিনা মশলায়। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এখানে কিছুটা পরিমাণ কুলেখাড়া শাক হালকা গরম জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে রাখা সবজিগুলো নিয়ে নিয়েছি। আলু, বিট, গাজর, টমেটো, বাঁধাকপি আর বিনস নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভালোভাবে ধুয়ে রাখা মটর ডাল। আমি আজকে মটর ডাল দিয়ে এটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়েই করতে পারেন। এখন কেটে রাখা কুলেখাড়া শাক দিয়ে দিলাম। এই সমস্ত সবজিগুলোর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। একটু ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল আগেই দিয়ে দিয়েছি, তার উপরে সবজিগুলো দেওয়ার পর ডাল দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দেব। 6টা সিটি হওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। এখন এই সবজিগুলোর মধ্যে থেকে প্রথমে বিট, আলু, গাজর এগুলো আলাদা করে তুলে নেব। বিট, আলু, গাজর আলাদা করে তুলে নেওয়ার পর ডাল আর অন্যান্য সবজিগুলো প্রেসার কুকারের মধ্যে রয়েছে, আর এদিকে বাটির মধ্যে আমি বিট, আলু, গাজর তুলে নিয়েছি। এভাবে সবজিগুলো একটু স্ম্যাশ করে নেব। বিট, আলু, গাজর ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এখন রান্নাটি করার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দেব। অল্প একটু বাটার দিয়ে দিলাম। আজকের রেসিপিটা খুব হেলদি হবে, তাই আমি এখানে কোনো রকম তেল দিলাম না। তবে আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। এভাবে একটু নাড়াচাড়া করে নেব। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু সাদা জিরে। আমি এখানে সাদা জিরে দিলাম, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। জিরে একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে স্ম্যাশ করে রাখা আলু, বিট আর গাজর। আলু, বিট আর গাজর দেওয়ার পর আমি ডালের মিশ্রণটাও দিয়ে দেব। অন্যান্য সবজির সাথে ডালের যে মিশ্রণ ছিল সেটাও এরপর দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই খাবারটা খুবই পুষ্টিকর একটা খাবার। সকালের ব্রেকফাস্টে এটা খেয়ে নিলে অনেকক্ষণ পেট যেমন ভরা থাকে, সেই সাথে শরীরে এনার্জিও একটা পাওয়া যায়। তাই আপনারা চাইলে সকালের ব্রেকফাস্টে এটা বানিয়ে খেতে পারেন। এটা শুধুও খেতে পারেন অথবা রুটি দিয়েও খেতে পারেন। সেটা আপনাদের পছন্দের ওপর নির্ভর করছে। আমি এটা শুধু খেতেই বেশি ভালোবাসি, তাই এটা আমি মাঝে মাঝেই সকালে বানিয়ে একটু খেয়ে নিই। বেশ ভালো লাগে খেতে। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম, তারা সকালের ব্রেকফাস্টে কুলেখাড়া শাকের সাথে মসুর ডাল সিদ্ধ করে খেতে পারেন। তখন মটর ডাল আর দেবেন না। মসুর ডাল দিয়ে আর অন্যান্য সবজি দিয়ে এভাবে খাবার বানিয়ে অনায়াসেই খেতে পারেন। শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খুবই সাহায্য করবে। এখন আরেকটু ভালো স্বাদের জন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আসলে একটু টক টক খাবার খেতে আমার ভালো লাগে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব পছন্দ। আপনাদের যদি ভালো না লাগে লেবু দিয়ে খেতে, সেক্ষেত্রে লেবুর রসটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দেব অল্প একটু বাটার, নামানোর একটু আগে। একটু নাড়াচাড়া করে নেব।
কুলেখাড়া শাক আর মুসুর ডালের একটা পুষ্টিকর রেসিপি আমি আমার ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে সকলকে পরিবেশন করুন, নিজেও খান, দেখবেন খুবই ভালো লাগবে। বাড়িতে থাকা অল্প কয়েকটা উপকরণ, সেই সাথে সবজি, ডাল আর কুলেখাড়া শাক দিয়ে দারুণ স্বাদের এই পুষ্টিকর রেসিপিটি পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর সেই সাথে ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন একটা রান্নার পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।